এই নাও তোমার চা। থ্যাংক ইউ। তোমাকে একটা কথা বলবো? বলো। ভাবছি একটা চাকরি করলে কেমন হয়। এক্সকিউজ মি, আমি ঠিক বুঝলাম না। তুমি সারাদিন অফিসে থাকবে, আমি বাড়িতে একা থাকবো, তাই ভাবছিলাম একটা চাকরি করলে কেমন হয়। অন্য কিছু না তো? অন্য কিছু মানে? না মানে আমার একার উপর তুমি ভরসা করতে পারছো না, ইনসিকিউর ফিল করছো, আর করাটা খুবই স্বাভাবিক। আফটার অল বড় লোকের মেয়ে তো। ওভাবে কথা বলো না, ভালো হবে না কিন্তু। সরি বাবা, আসলে আমি বলতে চাচ্ছি তোমার বাবা একজন নামকরা ব্যবসায়ী, তুমি যদি চাকরি করো তাহলে লোকে কি ভাববে একবার ভেবে দেখেছো? কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু তোমার পারমিশনটা চাই। তোমার কোনো কাজে আমি বাধা দেব না, তোমার যাতে অসম্মান না হয় সেদিকে খেয়াল রেখো। সে তুমি ভেবো না, আজকাল অনেক ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি বাকরি করছে, এটা তো অসম্মানজনক কিছু নয়। তা করছে। ওকে, অ্যাজ ইউ উইশ, পারমিশন গ্র্যান্টেড। ওষুধ দিলেই বলেন পরে খাবো, খাওয়া দাওয়া ঠিক মতো করেন না। একমাত্র মেঘলা মামুনির কথা শুনতেন, এখন তো আর কারো কথাই শোনেন না। এটা তো ঠিক না মাতাব ভাই, নিজের শরীরের প্রতি নিজেরই তো যত্ন নিতে হবে, আপনাকে তো বেঁচে থাকতে হবে। কার জন্য বাঁচবো? কে আছে আমার? মেয়ের উপরে অভিমান করলে কি চলবে? মেয়েরা কি চিরকাল বাপের বাড়ি থাকে? তার চেয়ে আপনি দোয়া করেন মেঘলা মামুনি যেন নিজের সংসারে সুখে শান্তিতে থাকতে পারে। হ্যালো, হ্যাঁ বলেন। আমি তো বলেছি আমার সিদ্ধান্ত ছাড়া যদি ব্যবসা চালাতে না পারেন তাহলে বন্ধ করে দেন, দরকার নেই আমার ব্যবসা। আর বাসায় ফোন করবেন না। ব্যবসা তো আপনার মাতাব ভাই, আপনাকে ছাড়া ওরা তো কোনো ডিসিশন নিতে পারবে না। না পারুন, চুলোই থাক ব্যবসা। পাগলামো করবেন না, আপনার নিজ হাতে গড়ে এত সুন্দর একটা প্রতিষ্ঠান চুলো যাক তা তো হয় না। শক্ত হাতে হাল ধরুন, নিজের ব্যবসাটা নিজে দেখুন, তাহলে দেখবেন আপনার সময় কাটবে, মনটাও ভালো থাকবে। তাছাড়া এভাবে ঘরে বসে থাকলে আপনি তো আরো অসুস্থ হয়ে পড়বেন। মে আই কাম ইন স্যার? এসেছেন? প্রথম দিনেই ঘড়ি ধরে 1 ঘন্টা লেট, বাকি দিনগুলো কি হবে? হ্যাঁ, সরি স্যার, আমি জ্যামে আটকে গিয়েছিলাম। জ্যামে আটকে গিয়েছিলাম বলি, এটা কোনো কথা হলো? ঘর থেকে 1 ঘন্টা আগে বেরোলেই তো অফিসে আসতে 1 ঘন্টা লেট হয় না। প্লিজ এক্সকিউজ মি স্যার। মন দিয়ে শুনুন, আমি আবারও আপনাকে মনে করিয়ে দিচ্ছি, চাকরি করতে হলে ঠিক সময় মতো অফিসে হাজিরা দিতে হবে, কোনো রকম অজুহাত চলবে না। কথাটা কি মনে রাখা যাবে? যাবে স্যার। ঠিক আছে, যান, মন দিয়ে কাজ করবেন। ওকে স্যার। বলো কি, প্রথম দিনই? আর বলো না, ওই লোকটা মানে আমার ইমিডিয়েট বস, লোকটার মুখে কোনো রসকস নেই, আমার সাথে এমন ব্যবহার করলো আমি লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিলাম। ডোন্ট ওয়ারি, কাল থেকে তোমাকে আগে নামিয়ে দিয়ে তারপর আমি অফিসে আসবো। সেই ভালো। আমি রাখি, আমাকে টেলিফোনে কথা বলতে দেখে বসের মেজাজ যদি আবার বিগড়ে যায়। তুমি দেখছি খুব নার্ভাস হয়ে পড়েছো। আর ও কিছু না, নতুন চাকরি, আস্তে আস্তে সব দেখবে সয়ে গেছে। ঠিক আছে রাখি, তুমি কিন্তু সময় মতো লাঞ্চ করে নিও। আচ্ছা, তুমি কি খাবে? দেখি ক্যান্টিনে যা পাই খেয়ে নেব। খোদা হাফেজ। খোদা হাফেজ।